নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আজকের অ্যাকশন রিয়াকশন অবশ্যই সর্বভারতীয় স্তরের দিকে আমাদের নজর থাকছে। রাজ্যে পালাবদল হয়েছে, পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে, কিন্তু সেই পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবিতেও খোঁজ রাখতে ছাড়েনি অখিলেশ যাদব থেকে তেজস্বী যাদব। ওদিকে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে স্ট্যালিন থেকে শুরু করে প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ রেখেছিলেন, খবর নিয়েছিলেন। কিন্তু এই রকম দুর্দিনে পাশে থাকার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দূরত্ব বাড়াচ্ছেন অখিলেশ যাদব? জনতাই তাকে চায়নি। কলকাতায় দিদিকে বিঁধলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। তার মন্তব্য, ইন্ডিয়া জোটে ফাটল আরো চওড়া হলো নিঃসন্দেহে। হ্যাঁ, কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধরা করেছে অখিলেশের দূত কিরণময় নন্দ। একটা সময় এ রাজ্যের মন্ত্রী পর্যন্ত ছিলেন, কারণ 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি মেনে দিতে পারেনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তিনি অভিযোগ তুলেছিলেন ভোটে কারচুপি করে জিতেছে নাকি ভারতীয় জনতা পার্টি, হারানো হয়েছে তৃণমূলকে। তার এই অভিযোগকে নৈতিক সমর্থন জুগিয়েছিলেন জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এমনকি কলকাতায় এসেও তিনি মমতার বাড়িতে গিয়ে দেখাও করেছিলেন। 1 মাসের মধ্যে লন্ডভন্ড সেই তৃণমূল, 1 মাসের মধ্যেই সেই সমর্থন চিত্র বদলে গিয়েছে। কলকাতায় এসে অখিলেশের দূত তথা সমাজবাদী পার্টির জাতীয় সহ সভাপতি কিরণময় নন্দ তৃণমূলকে একেবারে তুলোধনা করতে ছাড়েনি। তার স্পষ্ট বক্তব্য, যতই হার মানতে না চান মমতা, তিনি হেরে গিয়েছেন, জনতাই তাকে চায়নি। কিরণময় নন্দর এই আক্রমণ থেকে স্পষ্ট যে দিদির সাথে দূরত্ব বাড়াচ্ছে অখিলেশ। একই সাথে বিরোধী জোটে ফাটল হয়েছে চওড়া। কারণ সহ সভাপতি কিরণময় নন্দর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় 2টো জায়গায় হেরেছেন। আগেও তিনি হেরেছেন, তখনও বলেছিলেন হারেননি, এবারও তাই। ভবানীপুরের জনতাই তাকে আর চায়নি। আমার দলের নেতা এসে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, কিন্তু উনি তো হেরেছেন। অখিলেশ যা বলেছেন তার রাজনৈতিক বাধ্যবাধকতা, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। বাংলায় নির্বাচন, সঠিক নির্বাচন হয়েছে। রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন সংক্রান্ত বিষয় আলোচনার জন্য তিনি রাজ্য বিধানসভার স্পিকারের ঘরে বৈঠক পর্যন্ত করেছেন। হ্যাঁ, তিনি এ রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী ছিলেন। আর সেখানে যোগ দিতে এসেই কলকাতায় এসে সেই প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ এই রকম একেবারে সরাসরি আক্রমণ করেছে তৃণমূলকে। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে সমাজবাদী জাতীয় সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, এক সময় এ রাজ্যে বামেদের সমর্থনে মন্ত্রী হয়েছিলেন অখিলেশের এই কিরণময় নন্দ। আর সেই কিরণময় নন্দ কিভাবে পরাজিত হয়েছে সেটা কারোর জানতে বাকি নেই। কিন্তু অখিলেশ যাদবের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব কেন বাড়ছে, বাস্তব চিত্রটা কি? কারণ এ রাজ্যে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গিয়েছে সমাজবাদী পার্টির এই জাতীয় সহসভাপতির গলায়। ভাবা যায়, দিল্লিতে বিজেপির সাথে লড়াই করার জন্য ইন্ডিয়া জোট করেছে, আর বাংলা এসে বিজেপির সুনাম করছে। নতুন সরকারের আমলে ভালো কাজ হচ্ছে। 15 বছরের দুর্নীতি অত্যাচার থেকে নাকি মানুষ মুক্তি পেয়েছে। বাংলার নতুন সূর্যোদয় হয়েছে। আমিও এখানকার ভোটার, শুভেন্দু অধিকারীর পাড়ার, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের। কিন্তু উনি এখন মুখ্যমন্ত্রী। হঠাৎ করে তো দেখা করা যায় না। আমি আবার পরে আসব, আশা করি তখন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে। রাজনীতিটা কি রাজনীতি? কারণ সম্প্রতি দিল্লিতে গিয়ে ইন্ডিয়া জোটের বৈঠক করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার কংগ্রেসের বড় পদ দিয়ে
ফিরে যাওয়া সংক্রান্ত গুঞ্জনও তীব্র হয়েছিল। তবে জোট শরিকরা যে তাকে সমর্থন করছেন না তা স্পষ্ট করেছে কিরণময় নন্দ। তৃণমূল নেত্রী সমালোচনা করেছেন, তবে কি তার মন্তব্যেই সমাজবাদী পার্টির মনোভাব, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দূরত্ব বাড়াচ্ছে অখিলেশ? আসলে রাজ্যের হতশ্রী ফলাফলের পর এখন জাতীয় স্তরে নিজেদের প্রাসঙ্গিকতা খুঁজছে তৃণমূল কংগ্রেস। ফল প্রকাশের পরপরেই মমতা ও তার দলের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিজেপিকে বিঁধেছিলেন একের পর এক রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, তেজস্বী যাদব থেকে শুরু করে স্ট্যালিন পর্যন্ত। কিন্তু সম্প্রতি দিল্লিতে গিয়ে জোটের বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তারা কলকাতায় ফিরে এলেন এবং কলকাতায় ফিরে আসার পর অখিলেশ যাদবের মুখপাত্র যা বললেন তাতে নিঃসন্দেহে অখিলেশ যাদব দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর সেটাই হয়তো কিরণময় নন্দের মধ্যে দিয়েই সেটা প্রকাশ করিয়ে দেওয়া হয়েছে। কারণ সমাজবাদী পার্টির মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে দূরত্ব বাড়াচ্ছেন তা স্পষ্ট। আবারও আরেক অংশের মত, ইদানিং অখিলেশের সাথে কিরণময়ের নাকি নানান বিষয় মতনৈক্য হচ্ছে। তিনি সপা থেকে সরতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত দলের জাতীয় সহ সভাপতির পদে আসীন রয়েছে কিরণময়ের বিবৃতি ও দলের বক্তব্যে অবশ্যই স্পষ্ট হয়ে যাচ্ছে। আগামী দিনে অখিলেশ যাদবের সাথে এই সুসম্পর্ক কতটা যুক্ত থাকে সেটা যেমন দেখার, অখিলেশ যাদবের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ফাটল আর কতটা চওড়া হয় সেটাও দেখার রয়েছে। কারণ খাদে যখন পড়ে না মানুষ, তখন বাঁচানোর জন্য কেউ আসে না। বিপদ পড়লেই সবার আগে বন্ধু পালিয়ে যায়। এটা আমার বা আপনার কথা নয়, এটা কিন্তু হয়ে এসছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বিপদ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদে আসল বন্ধু তাহলে কারা? এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে প্রকৃত বন্ধু কারা? ইন্ডিয়া জোটের কোন শরিক? আজকে এতগুলো শরিক রয়েছে ইন্ডিয়া জোটে, একে একে সবাই ইন্ডিয়া জোট ছাড়ছে। তাহলে আগামী দিনে ইন্ডিয়া জোটের যা ভবিষ্যৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি তাহলে তাই? মমতা বন্দ্যোপাধ্যায় 2029 লোকসভা নির্বাচনে তিনি কি প্রার্থী হবেন? যদি প্রার্থী হন তাহলে কোন আসন থেকে প্রার্থী হয়ে সরাসরি লোকসভার অন্দরে গিয়ে আবার সেই পুরনো ইতিহাসের মতন সেই প্রশ্ন করতে দেখতে পাওয়া যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ যত বাড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব তত বাড়বে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সাংসদদের যা অবস্থান, যেভাবে তারা ইতিউতি পালাচ্ছে, যেভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তাতে করে নিঃসন্দেহে বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সর্বোপরি সাংসদ শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশিষ্ট থেকে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই কি লড়াই চালাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্ব অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে দলে। কারণ তৃণমূল দলটাকে বাঁচাতে হবে। কর্মী সমর্থকরা যারা এই তৃণমূলের জন্য মার খেয়েছে, ঘর ছাড়া হয়েছে, সেই সমস্ত তৃণমূলের কথা আজকের সাংসদ বিধায়করা ভাবে না। যদি ভাবতো, মানুষের কথা যদি ভাবতো, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের বিরোধী দলনেতা হয়ে পথে নেবে হকারদের পাশে দাঁড়ানোর বার্তা দিত। তারা দেয়নি। আগামী ভবিষ্যতে মানুষের পাশে তারা কতটা দাঁড়াবে, আগামী ভবিষ্যতে এ রাজ্যের সরকার বিরোধী বক্তব্য কতটা তুলে ধরবে, তার উত্তর সময় দেবে। তবে ইন্ডিয়া জোটে এই মুহূর্তে অখিলেশ যাদবের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুসম্পর্কের যে ফাটল, সেই ফাটল আগামীতে আর কতটা চওড়া হবে সেদিকেই নজর থাকবে। আজকের অ্যাকশন রিয়াকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।